আপনি কি ইতালি যেতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আর ভিডিও শুরু করার আগে যারা আমার Facebook পেজে নতুন প্লিজ ফলো মাই Facebook পেজ, লাইক দিস ভিডিও এবং কমেন্ট করে দেন আর কি ইনফরমেশন আপনাদের জানা লাগবে। সো শুরু করা যাক। ইতালি যদি আপনারা যেতে চান, সর্বপ্রথম ভাই আপনাদের দেশের মায়া ছাড়তে হবে এবং কি পরিবার সবকিছুর মায়া ছেড়ে তারপর হচ্ছে প্রবাসে যেতে হবে বা প্রবাসে থাকতে হবে। এখন বলতে পারেন, "কি ভাই বুঝলাম না। পরিবারের মায়া কখনো ছাড়া যায়?" হ্যাঁ ভাই, একটা কথা আছে না? "পাপা কি পারি আর ছেড়ে গেল পাপাকে, পাপা পারা।" সো ফ্যামিলির ইমোশন জিনিসটা বাদ দিতে হবে। কোন কিছু নিয়ে মন খারাপ করার জন্য এটা হচ্ছে ১ম স্টেপ। দ্বিতীয়ত আপনার একটা জিনিস ভুলে যেতে হবে, আপনি বাংলাদেশে কি ছিলেন? আপনি কোটি টাকার মালিক ছিলেন, আপনি নেতা ছিলেন, আপনি মন্ত্রী ছিলেন, আপনি মিনিস্টার ছিলেন। এসব কথা ভুলে যেতে হবে। কারণ কি বিদেশে যাওয়ার পরে আপনার এইসব দিক কেউ দেখবে না। আপনি দেশে কি ছিলেন, কি করতেন, কি করছেন এই হিস্টোরি বাদ দিতে হবে। তাহলে আপনি সফল হতে পারবেন। তৃতীয়ত আপনার ঘৃণা এবং লজ্জা বাদ দিতে হবে। এখন বলতে পারেন, "তামিম ভাই কেন লজ্জা আর ঘৃণা বাদ দিতে হবে? তাইলে মানুষ কেমনে ভাই?" ভাই প্রবাসে যাচ্ছেন টাকা কামাই করতে। তাহলে লজ্জা আর ঘৃণা থাকা লাগবে না। এক্সাম্পল পারপাস আপনার বাথরুম ধোয়া থেকে শুরু করে ময়লার ডাস্টবিনের ময়লাও পরিষ্কার করা লাগতে পারে। নট অনলি বাঙালি, দেখবেন ইতালিয়ানরাও এই কাজটা করে। কারণ ভাই আমরা ইতালিতে সবাই জানি, ইতালি না, নট অনলি ইতালি, প্রবাস মানেই ভাই কাজকে ছোট করে কেউ দেখে না। সেটা আপনিও দেখবেন না বা অন্য কেউ দেখবেন না। আপনি যদি ময়লা পরিষ্কার করেন বা এক্সাম্পল বাথরুম পরিষ্কার করেন, মানুষ কিন্তু আপনাকে কিচ্ছু বলবে না। সে দেখবে, দেখে একটু কটু কথাও বলবে না, চলে যাবে। কিন্তু আমাদের দেশে বলবে কি, "ইস! তুই বাথরুম পরিষ্কার করস? ইস! তুই ময়লা পরিষ্কার করস? ছি!" এই জিনিসটা প্রবাসের মাটিতে নাই ভাই। সো লজ্জা এবং ঘৃণা থাকলে প্রবাসী কখনোই সাকসেস হতে পারবেন না। চতুর্থ, আপনার অলস হওয়া যাবে না বা আলসেমি জিনিসটা বাদ দিতে হবে। কারণ এখানে আপনার বাবা নাই, আপনার মা নাই, আপনার পরিবার নাই। সো আপনার প্যারেন্টস আপনি নিজে ভাই। আপনি যদি ভাবেন, ঘুম থেকে উঠতে পারতেছি না, কাজ খুঁজি মানে পরে খুঁজি বা একটু পরে যাই।" না ভাই। এখনই উঠতে হবে, এখনই উঠে এখন থেকেই কাজ শুরু করতে হবে এবং কাজ খুঁজতে হবে। যদি আলসেমি বা অলস থাকেন তাহলে কখনো প্রবাসের মাটিতে সাকসেস হবেন না ভাই। সবসময় মস্তিষ্ক যা বলবে তার থেকে ১ লাইন আগে চলতে হবে। মস্তিষ্ক বলছে ১০ টায় ঘুম ভাঙবে, আপনার উঠতে হবে কয়টায়? ঘুম ভাঙাইতে হবে কয়টায়? ৮ টায়। কথাটা শুনতে খারাপ হইলেও ভালো। লাইফ আপনার, চয়েস আপনার। আমি জাস্ট ইন্সপায়ার করতেছি বা আপনাদের মাধ্যমটা দেখাইতেছি। কারণ ভাই আমি নিজে ভুক্তভোগী এবং আমি নিজে একজন প্রবাসী এবং আমি একজন ইতালির সিটিজেন এবং আই এম বর্ন ইন ইতালি ব্রো। সো এইসব জিনিস আমি ফোকাস বা এইসব জিনিস আমি ফেস করছি। দ্যাটস ওয়াই আপনাদের বলতে পারতেছি। এসব জিনিস যদি আমি ফেস না করতাম তাহলে আপনাদের বলতে পারতাম না। পঞ্চম, ইতালি যেহেতু চলেই আসছেন, সাকসেস একদিন হবেনই। হতাশ হওয়া যাবে না, নেভার গিভ আপ। আর যাদের সমস্যা ফেস করতেছেন, আমি তো আপনাদের ভাই, আমি তো আছি। যেকোনো দরকারে আমাকে একটা নক দিয়েন। হয়তো তামিম হাওলাদার অফিসিয়াল এ বা তামিম হাওলাদার অফিসিয়াল 2.0 তে ২ টা পেইজ আমার। এইটায় ব্লু টিক অন করা আছে। ওইটা যদি আপনারা না পান, আমার প্রোফাইলে যেয়ে দেখবেন ২ টা অ্যাকাউন্ট ফলো দেওয়া আছে। একটা আছে তামিম হাওলাদার অফিসিয়াল 2.0, ওইটায় মেসেজ দিলে সাথে রিপ্লাই পাবেন। কারণ কি যদি এইটায় মেসেজ দেন, এটায় মেসেজ দিলে অনেক মেসেজ পেন্ডিং এ পইড়া আছে। সবার মেসেজ দেখতে পারি না। দুঃখিত, আমি সরি ভাই। ওইটায় মেসেজ দিলে সাথে রিপ্লাই পাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, ওইটায় যদি ঢুকেই যান অবশ্যই একটা ফলো দিয়ে দিয়েন। আর ইনশাআল্লাহ বাংলাদেশের সবার সাথেই দেখা হবে যে কদিন বাংলাদেশে আছি। খুবই তাড়াতাড়ি চলে যাবো ইতালিতে। সো বাংলাদেশে কি কনটেন্ট চান, কোথায় যাবো, কোথায় ঘুরবো বলতে পারেন এবং কি আইডিয়া দিতে পারেন। আশা করি উপকার হইছেন। উপকৃত হলে ভিডিওটা একটা শেয়ার দিবেন আপনার সেসব বন্ধুদের কাছে যেসব বন্ধুরা ইতালিতে যাচ্ছে বা ইতালিতে আছে বা আপনার প্যারেন্টস বা আত্মীয়স্বজন যেই থাকে ইতালিতে, ভিডিওটা শেয়ার করে দেন ভাল লাগলে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আবার নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।